এখন আমরা যে লিখিত প্রশ্নগুলি রয়েছে বিভিন্ন দেশ থেকে এসে আছে আমাদের কাছে সাপ্তাহিক, সেই প্রশ্নগুলির প্রথম প্রশ্ন এক ভাই বলছেন, আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা জানি সূরা বাকারার শেষের আয়াতে আল্লাহ বলেছেন একজনের বোঝা আরেকজনের উপর চাপিয়ে দেন না, এটা সূরা বাকারায় নেই, একথা সূরা বাকারায় নেই। সূরা বাকারার শেষ দিকে যেটা রয়েছে আয়াত নম্বর 286, সেটা হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো ব্যক্তিকে ক্ষমতার বাইরে বা সাধ্যের অতিরিক্ত আল্লাহ কি করেন না, দায়িত্ব চাপান না, দায়িত্ব দেন না। যা পারবেন না সেই দায়িত্ব আল্লাহ দেননি। 5 ওয়াক্ত সালাত পড়তে পারবে, যাকাত দিতে পারবে, রোজা সিয়াম বড়দিনে হইল রাখতে পারবে, মানুষ মরে যাবে না, বুঝা গেছে না? জি, হজ করতে যে পারবে তারই জন্য হজ। যে ঋণের বোঝা আছে সে হজ করতে চললো বা ধার খরচ করে না, ক্ষমতার বাইরে কাউকে দায়িত্ব দেন না। কোনো জায়গায় আল্লাহ না করে, যদি ওই সব জায়গায় বাস করা জায়েজ নয়, যদি দেখা যায় যে নিরুপায় সেখানে মহিলাদের চেহারা ঢাকতে দেয় না, তাহলে ক্ষমতার বাইরে আল্লাহ দায়িত্ব দেন না। আর সেখান থেকে হিজরতও করতে পারছেন না। হিজরত করতে পারলে তো অবশ্যই হিজরত করতে হবে, কিন্তু হিজরতের কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না, পারছেন না। তবে মুসলিম দেশ থেকে গিয়ে আপনি কাফের দেশে থাকবেন আর বলছেন ওখানে আমি চেহারা ঢাকতে দেয় না, ফ্রান্সে বা অমুক দেশে, এইটা চলবে না। কেন বাংলাদেশ ছেড়ে গেলেন আপনি, গরিব দেশ সেই জন্য চলে গেলেন, এইটা জায়েজ না। আপনার কাছে এখনও সুযোগ আছে, সেটা আপনার মাতৃভূমি ফিরতে পারবেন আপনি, অথবা আপনি স্বেচ্ছায় মাতৃভূমি ছেড়ে গেছেন। কিন্তু যারা কাফের দেশে জন্ম নিয়েছে, কাফের দেশে ইসলাম গ্রহণ করেছে, আর সেই কাফের দেশকে অন্য কোথাও যেতে পারছে না। আজকাল আল্লাহর জমিন প্রশস্ত না, পশু পাখির জন্য প্রশস্ত, বর্ডারে তাদের চেক এটা কিছু নেই, ইমিগ্রেশন নেই, কিন্তু মানুষের জন্য আল্লাহর জমিনকে এত প্রশস্ত থাকা সত্ত্বেও সংকুচিত করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? মানুষ ছাড়ার কারো জন্য ইমিগ্রেশন হয় কোনো পশু পাখির? এক দেশ থেকে এক দেশ ঘুরে বেড়াক, ঠিক না? তো সুবহানাল্লাহ, আমাদের জন্য আল্লাহর জমিনকে সংকুচিত করে দেওয়া হয়েছে। আল্লাহ হেফাজত করুন। তো কি বলছিলাম, এটি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এটি হচ্ছে সূরা বাকারা। তো আর যেই আয়াতের কথা আপনি বলছেন সেটা হচ্ছে একজনের বোঝা আরেকজনের উপর চাপিয়ে দেন না, এটি কোরআন কারীমের অন্যান্য সূরার কয়েক জায়গায় রয়েছে। সূরা আনআম আয়াত নম্বর 164, সূরা বনী ইসরাইলের যার অপর নাম সূরাতুল ইসরা আয়াত নম্বর 15, সূরা ফাতির আয়াত নম্বর 18, এইরকম সূরা জুমার আয়াত নম্বর 7, আর সূরা নজমের আয়াত নম্বর 38, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, এটি সূরা নজমের। আর বাকি অন্যগুলোতে সবগুলো একইভাবে রয়েছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। একজন আরেকজনের বোঝা উঠাবে না, মানে কেউ কারো বোঝা উঠাবেন না। সাবালক ছেলে হয়ে গেছে, সাবালক হওয়া পর্যন্ত যথেষ্ট চেষ্টা করেছে বাপ মা, নিজের দায়িত্বে কোনো রকমের গাফিলতি করেনি, ভালো মুসলিম বানাবার চেষ্টা করেছে। আর সাবালকের গায়ে যখন জোর হলো তখন আর সে নামাজ পড়ে না, সে আর ইসলামের বিধিবিধান পালন করে না, সে রোজা রাখে না। হ্যাঁ, বাড়িতেও তাকে খেতে দিবেন না, হ্যাঁ বাড়িতে তাকে সংসার রাখবেন না, আলাদা হয়ে গেছে। সে কি করছেন না করছে সেটা তখন আপনাকে আর জবাব দিতে হবে না। কখন জবাব দিতে হবে? আপনার দায়িত্বহীনতার যদি পরিচয় দিয়ে থাকেন। এই জন্য আগে বলেছি যে আপনি ভালো তরবিয়ত করেছেন। যেই ব্যক্তি নিজের ছেলে মেয়েদেরকে 10 বছর থেকে 7 বছর থেকে নামাজ পড়াইলো না, ট্রেনিং করাইলো না, আর 15 বছরে বলছে যে চলো বাবা যাই, বলছে তোমার কাজ তুমি করো, অবশ্যই গুনাহগার হয়। নিজের বোঝা উঠাচ্ছে, পরের বোঝা উঠায় দেয়। নিজের পাপের বোঝা উঠাচ্ছে, যে পাপ করেছে ট্রেনিং করাইনি, ওইটি পাপ। এবার বুঝতে পারা গেছে? মেয়েকে স্কুল কলেজে সহশিক্ষায় পড়াইলো আর পর্দা করাইলো না, আর বিয়ে হয়ে যাওয়ার পরে যখন অন্য সংসারে স্বামী সংসার চলে গেছে তখন বাপ বলছে যে তুমি পর্দা করো, এটা অবশ্যই গুনাহ উঠাইতে হবে, কারণ পর্দা ট্রেনিং করাও নি, অবশ্যই গুনার বোঝা উঠাইতে হবে। কিন্তু বাড়িতে যতদিন ছিল ততদিন পর্দা শিখিয়েছে, সব কিছু শিখে দিনদারি শিখিয়েছে, তাকওয়ার অনুশীলন করেছে, তরবিয়ত দিয়েছে, আর তারপরে বিয়ে হওয়ার পরে খারাপ হয়ে গেল। খারাপ ছেলের সাথে বিয়ে দিলে খেয়ানত করেছেন, তাহলে অবশ্যই বোঝা উঠাইতে হবে, নিজের দোষে নিজের পাপের বোঝা উঠাচ্ছেন। কিন্তু ভালো ছেলের সাথে বিয়ে দিলেন, তারপরে খারাপ হয়ে গেল, ভালো দেখেই দিলেন, নামাজি দেখে দিলেন, ভালো পরিবার দেখে দিলেন, তারপরে মেয়ে খারাপ হলো, হচ্ছে না এরকম ঘটনা? তখন আর বোঝা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না। আপনার স্ত্রী আপনার অধীনে থাকবে আর বলছে কেউ কারো বোঝা উঠাবে না, অবশ্যই উঠাইতে হবে আপনাকে।
খোঁজ খবর রাখতে হবে। কিন্তু আপনার চোখের আড়ালে নামাজ পড়ছো, বলছে হ্যাঁ পড়ছি, আর আসলে পড়ে না, তো আপনার গোজা উঠাইতে হবে নাকি? ঠিক আছে, পর্দা করছো, করছি, আর তারপরে করছেন না, আপনার চোখের আড়ালে পাপ করছে, তো আপনার গোজা উঠাইতে হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আর প্রশ্ন কিন্তু আলাদা রয়েছে। প্রশ্ন করছেন যে আল্লাহ তো এই কথা বলছেন যে কেউ কারো বোঝা উঠায় না, তো বা উঠাবে না, অথচ গত সপ্তাহের বালা মুসিবতের বক্তব্যে আপনি বললেন যখন গুনাহগারদের জন্য বালা মুসিবত আসে সেটাতে ভালো মানুষরাও ক্ষতিগ্রস্ত হয়। এই দুটো বক্তব্য আমার কাছে পরস্পর বিরোধী মনে হচ্ছে, যদি একটু বুঝিয়ে বলতেন। যেহেতু বুঝতে আপনার অসুবিধা হয়েছে, আপনি ইসলামের সঠিক বিষয়টি বুঝেননি। যেখানে বলা হয়েছে কেউ কারো বোঝা উঠাবে না, মানে পরকালে কেউ কারো বোঝা উঠাবে না, মানে গুনার বোঝা উঠাবে না, পরকালে কেউ কারো বোঝা উঠাবে না। দুনিয়াতে পাপ করবেন আপনারা, অপরাধ করবেন আপনারা, চরিত্র খারাপ করবেন আপনারা, আর বোঝা আমাকে উঠাইতে হবে যে সে কেমন ছাত্র তৈরি করেছেন। আপনার ছাত্রদের চরিত্র খারাপ, হ্যাঁ, তারা বেঈমানি করেছে, এরকম টাকা ধার নিয়ে দেয় না, করছে না? অনেক ছাত্র এরকম করছে, টাকা বেঈমানি করে নিয়ে চলে যাচ্ছে, বড় বড় দাড়ি, টাকা বেঈমানি করে চলে যাচ্ছে, পরোয়াই নেই, কত লোকের টাকা পয়সা মেরে খেয়ে চলে যাচ্ছে, তো বোঝা আমাকে উঠাইতে হবে? আমি কি শিখেছি সেটা? কারোর সাথে ব্যবহার খারাপ করছেন, মারামারি করছেন, বোঝা আমাকে উঠাইতে হবে? কথা বোঝা গেছে? উঠাইতে হবে না। আর যে বিষয়টা আমি বলেছি বালা মুসিবতের ক্ষেত্রে, সেটা হচ্ছে দুনিয়ার, আখেরাতে না। দুনিয়ার বালা মুসিবত, দুনিয়ার বালা মুসিবত যখন আসে তখন বেছে বেছে আসে না, তখন আমভাবে আসে। আপনার গ্রামে পাপীদের সংখ্যা বেড়ে গেছে, হ্যাঁ, 50 জন পাপী বাড়ি, বেনামাজি বাড়ি, বেদিন বাড়ি, সুদখোর বাড়ি, শিরকারী মাজার পূজারি বাড়ি, আর 5টা-10টা বাড়ি আছে, পরিবার আছে যারা তৌহিদপন্থী, সুন্নাহপন্থী, ঠিক আছে, বা নামাজি। এখন যখন আপনার গ্রামে ভূমিকম্প হবে, আপনার গ্রামে যখন শিলাবৃষ্টি হবে, অথবা আল্লাহ রাব্বুল আর আযাব গজব আসলো, যখন মুষলধারে এমন বৃষ্টি যে বৃষ্টিতে ডুবিয়ে দিল, একবারে বন্যাতে ভেসে গেল, গ্রাম এলাকা ভেসে গেল, হ্যাঁ, জমি জায়গা সব ভেসে গেল, ফসল পানি ডুবে সব ধ্বংস হয়ে গেল, তখন বেছে বেছে যে বেনামাজির বাড়িগুলো আছে আর বেদাতি মাজার পূজারীদের বাড়ি আছে, হ্যাঁ, ওদের বাড়িগুলো ডুববে? ওদের বাড়িতে শুধু ভূমিকম্প হবে না আল্লাহর ওলির বাড়িতে ভূমিকম্প হবে? হবে কি হবে না? হ্যাঁ, এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে। ওই হাদিস যদি মনে থাকতো তাহলে এই সংশয় হতো না, আর পরস্পর বিরোধী মনে করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইরকম একটা বিষয় নিয়ে আলোচনা করলেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী যে আনুহলাকু ওয়াফিনা সালিহুন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে আল্লাহর নেক বান্দার অনেক থেকে যাবে, আর তারপরে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে হালাক করে দেবে। তাহলে দুনিয়ার কথা চলছে, আখিরাতের কথা? দুনিয়াতে ভালো মানুষ থাকতো সবগুলি, আমরা ভালো মানুষ, অন্যরা খারাপ করেছে, তো আমরা করবো কি? আমাদেরকে হালাক করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন? প্রশ্ন কোন ক্ষেত্রে করেছিলেন? দুনিয়ার ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে না। আখিরাতে পাপীদেরকে জাহান্নামে দেবেন, ভালো মানুষকে জাহান্নামে দেবেন না, যারা নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেছে। দায়িত্ব হচ্ছে ঈমান, তৌহিদ, সুন্নাহ, শিরক বিদআত মুক্ত জীবনযাপন, হ্যাঁ, আর দায়িত্ব হচ্ছে নেক আমল, ফরজ ওয়াজিব, তার সাথে অন্য আরও, ঠিক না, ইবাদত বন্দেগী। আর দায়িত্ব হচ্ছে চরিত্রবান হওয়া, আর দায়িত্ব হচ্ছে দাওয়াত দেওয়া মানুষকে। সূরা আসরের তাফসীর, এগুলো হচ্ছে দায়িত্ব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এগুলো যদি আপনি করে যান তো আখিরাতে জাহান্নামী জাহান্নামে যাবে, জান্নাতি জান্নাতে যাওয়ার কাজ করেছে জান্নাতে যাবে। কিন্তু দুনিয়াতে যারা এই কাজগুলি সূরা আসর আমল করলো, তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না? হ্যাঁ, যদি আল্লাহর আসমানি গজব, জমিনি গজব হয় তো তারা ক্ষতিগ্রস্ত হবে না? কি বলছেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই প্রশ্নটি করেছিলেন, আর নুহলাকু ওয়াফিনা সালিহুন বা আনাহলাকু ওয়াফিনা সালিহুন, আমরা কি ধ্বংস হয়ে যাব বা আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেওয়া হবে, অথচ আমাদের মধ্যে নেক লোকের, আল্লাহর নেক বান্দারা অনেক আছে? কালা নাম, হ্যাঁ অবশ্যই, ভালো মানুষকে আল্লাহ ধ্বংস করে দেবেন দুনিয়াতে। এই যে করোনার আযাব, বেছে বেছে শুধু কাফেরদের বাড়িতে এসছে না? শুধু কাফের মরেছে না মুসলিম মরেছে? আচ্ছা, মুসলিমদের মধ্যে পাপিষ্টগুলো মরে, সুদখোর, ঘুষখোর, আর ওই মাজারপন্থী পরে মরেছে, নামাজি মরেনি না? এক বেদাতি বক্তা তো বলেই ফেলল আপনাদের যে বেনামাজি, হ্যাঁ না, বেনামাজিদের শুধু করোনা হইতে পারে, কিন্তু নামাজি লোকের কখনো করোনা ধরবেই না, করোনা স্পর্শ করতে পারে না। বলেছে না, বলেনি? কত নামাজি, কত পরহেজগার, কত ওলিউল্লাহ, কত বড় বড় ওলামা,
এই করোনাতে চলে গেল, গেছেন না যায়নি? এরা মিথ্যুক না, কাজ্জাব না, এরা দাজ্জাল না? অবশ্যই সতর্ক সাবধান এদের থেকে। জি, তো কি বলছিলাম? মা আয়েশা, মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস জিজ্ঞাসা করলেন, তিনি উত্তরে কি বললেন? নাম, হ্যাঁ হ্যাঁ, ভালো মানুষ থাকা সত্ত্বেও ধ্বংস করে দেওয়া হবে। কখন? এজা কাসরাল খাবাসু, যখন দেশে, আল্লাহর জমিনে, হ্যাঁ, যখন গ্রামে, হ্যাঁ, এলাকাতে, অঞ্চলে, পরিবারে পাপ বৃদ্ধি পাবে। পাপ যখন বেড়ে যাবে, একটা গোটা পরিবার ধ্বংস হয়ে যাবে। যাচ্ছিল সফরে, গোটা পরিবার নিয়ে, বিয়ে শাদীর গোটা গাড়িতে গোটা পরিবার, বাপ মা ছিল, ছেলে মেয়ে ছিল, বউরা ছিল, সব ছিল, আর এমন অ্যাক্সিডেন্ট সবগুলি ধ্বংস হয়ে যাবে, হবে। কিন্তু সবগুলি ওর মধ্যে পাপই ছিল না। দুজন মুসল্লি, বুড়া বুড়ি মুসল্লি ছিল খুব, হ্যাঁ, ওই বুড়ি খুব পর্দা করত, কিন্তু বউগুলো সব বেহায়া বেপর্দা। কথা বোঝা গেছে? বাড়িতে বেনামাজির সংখ্যা 5 ছেলে, একটা ছেলে নামাজ পড়ে, বাকি সব বেনামাজি। নাম, হ্যাঁ, ধ্বংস করে দেওয়া হবে। এজা কাসরাল খাবাস, যখন পাপ বেড়ে যাবে, পাপাচার যখন বেড়ে যাবে। তো আল্লাহর জমিনে যখনই পাপ বেড়েছে তখনই আযাব এসেছে, আর আযাব যখন এসেছে তখন খারাপ মানুষও ধ্বংস হয়েছে, আর তার সাথে নেক ভালো মানুষও ধ্বংস হয়েছে। এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে। আর যেটা কেউ কারো বোঝা উঠাবে না, ওইটা হাসরের মাঠে গিয়ে, হাসরের মাঠে গিয়ে, হ্যাঁ, আশেপাশের লোকের আমাকে বোঝা উঠাইতে হবে না। ব্যাস, আমি আমার দায়িত্ব, সূরা আসরের দায়িত্ব পালন যদি করে থাকি, বলেছি চলেন ভাই নামাজ পড়ি, সে ঠিক আছে, ঠিক আছে, শোনেনি হুজুর দোয়া করিয়েন, খালি দোয়া করতে বলেছে আমাকে, জাহান্নামে যাবে, আর আমি আমার দায়িত্ব পালন করেছি। কথা ঠিক? জি হ্যাঁ।